একটা রাজহাঁস এবং আমাদের একদিনের অসমাপ্ত এক ভালোবাসার গল্প। সময়টা ছিল কোরবানির একদিন পরে। গ্রাম থেকে এক শুভাকাঙ্ক্ষী আমাদেরকে ফোন করে জানায় যে সে আমাদের জন্য একটা হাঁস পাঠাতে চায়। হাঁসটি পাঠানোর আগ পর্যন্ত আমরা জানতাম না এটি কি হাঁস এবং এটি কি জীবিত পাঠাবে না ফ্রোজেন। হঠাৎ করে একদিন তিনি আমাদেরকে ফোন করে জানায় আমাদের জন্য পাঠানো হাঁসটি ঢাকায় এসে পৌঁছেছে, আমাদেরকে কাউন্টারে গিয়ে রিসিভ করতে হবে। যথারীতি আমরা হাঁসটা রিসিভ করতে যাই এবং রিসিভ করে দেখি এটি একটি খুবই সুন্দর এবং জীবিত রাজহাঁস। যেহেতু ঢাকায় পাঠাচ্ছে, আমরা ধারণা করেছিলাম এটি জবাই করে ফ্রোজেন করে তারপরে পাঠাবে, কিন্তু এটা জীবিত পাঠানোতে আমরা আসলে একটু চিন্তায় পড়ে গেলাম যে এটাকে আসলে কি করা যায়। আর এখন রাতের সময় বাজে প্রায় 1টা, তো এত সময়ে এত রাতে আসলে এটাকে আমরা কোথায় রাখবো? বাসায় তো রাখাই যাবে না, গ্যারেজে রাখলে বাহির থেকে বিড়াল যদি এসে হামলা করে, বিভিন্ন ভয়ে আছি। ছাদে, খোলা ছাদেও রাখা যাবে না। সব মিলিয়ে আমরা একটু চিন্তা করে দেখলাম এটাকে কি করা যায়। যেহেতু সে অনেকটা পথ জার্নি করে এসেছে, তাকে প্রথমে ছেড়ে দিয়ে তার এক পায়ে দড়ি বেঁধে তাকে এক জায়গায় একটু রেস্টের জন্য রেখে দিলাম, যাতে করে সে একটু আরামে মুভমেন্টটা তার ভালো হয় এবং তার শারীরিক দুর্বলতাটা কাটে। হাঁসের খাবারের তালিকায় যে জিনিসগুলো থাকে সবগুলো আসলে আমরা এই মুহূর্তে অ্যারেঞ্জ করা সম্ভব না, তবে বাসায় ভাত রয়েছে, ভাবলাম একটু পানি মিক্স করে দিয়ে তাকে ভাত খেতে দিই। যদি সে খায় তাহলে হয়তো তার ক্ষুধাটা কিছুটা লাঘব হবে। সবাই যখন শুনেছে একটা জীবিত রাজহাঁস নিয়ে এসেছি, বাসার সবাই দেখার জন্য তাড়াহুড়ো করে একসাথে নিচে গেলাম। সাধারণত হাঁস ভুসি, কুড়া, ভাত এগুলো মিশ্রিত খাবারটা বেশি খায় বাসার খাবার হিসাবে। তো আমাদের কাছে শুধুমাত্র ভাতই আছে এবং সেটাই তার জন্য নিয়ে গেলাম। নিচে গিয়ে যখন এরকম একটা বড় রাজহাঁস জীবিত দেখতে পেল, সবাই খুব খুশি হয়েছে। যদিও সবাই এই ধরনের পশু পাখি জীবিত দেখতে ভয় পায়, তারা দেখে অভ্যস্ত না, তারপরেও এটিকে দেখে কেমন জানি সবাই একটু অনেক আনন্দিতই হয়েছে এবং সবাই চিন্তা করছে এটিকে কিভাবে রেখে দেওয়া যায়। পানি মিশ্রিত ভাতটা যখন তার সামনে দিলাম, তার আসলে কোনো রকম খাওয়ার রুচি দেখতে পেলাম না। খাও 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 খাবে না মাংস দিয়ে খাবা খাও 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 হ্যাঁ। অনেক চেষ্টার পরও তাকে আমরা ভাত খাওয়াতে পারলাম না। হয়তোবা সে জার্নি করে এসেছে, শরীরটা দুর্বল, নতুন জায়গা, নতুন পরিবেশ, বিভিন্ন কারণে খাচ্ছে না, অথবা সে কুড়া ভুসি সব একসাথে মিক্স করে খেয়ে অভ্যস্ত, সেজন্যও হয়তোবা নাও খেতে পারে। আমরা বেশ অনেকটা সময় তার সাথে কাটাই এবং সেখানে তাকে হাঁটানোর চেষ্টা করি বা সে স্বাভাবিকভাবে যেন সেখানে ঘোরাফেরা করতে পারে সেই ব্যবস্থা করি, এবং অল্প সময়ের মধ্যে সে আমাদের সাথে সুন্দরভাবে মিশে যায় এবং আমাদেরকে ভয়ও পাচ্ছিল না সে। তবে মনে হচ্ছিল সে তার সঙ্গীদেরকে খুব মিস করছে এবং জোরে জোরে ডাকাডাকি করছে। আমরা এখন বেশ চিন্তায় পড়ে গেলাম যে তাকে আমরা কিভাবে রাখা যায় বা রাখার চিন্তা করছিলাম। অন্যদিকে আমাদের অন্য একটা ঝামেলা মাথার উপর ছিল। ঝামেলাটা হচ্ছে আমাদের গ্রামে যাওয়া। আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম ঈদের 2 দিন পর আমরা গ্রামে ছুটি কাটাতে যাব। আমাদের সব কিছু প্রস্তুত ছিল। এখন আমরা যদি গ্রামে যাই তাহলে এই হাঁসটিকে আমরা এখানে রেখে যেতে পারছি না, কারণ একে দেখাশোনার কেউ নেই। অনিচ্ছে সত্ত্বেও বাসার সবাইকে মিলে একটা সিদ্ধান্ত নিতে হলো, আর সেটা হলো তাকে জবাই করে এখানে রেখে যাওয়া, যেহেতু তাকে দেখার এখানে কেউ নেই। এভাবেই প্রতিদিন শখে পালিত বা বাণিজ্যিকভাবে পালিত শত শত পশু পাখি হারিয়ে যায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে। তোর সাথে একদিনের পথ চলাটা এই পর্যন্তই ছিল। ভালো থাকিস একদিনের বন্ধু। আল্লাহ হাফেজ।